তুই যে সবাইকে সাজেস্ট করছিস যে নন ভেজ ছেড়ে দিয়ে ভেজ খেতে, হুম হুম তাহলে সবাই যদি ভেজ খায় তাহলে এই আমাদের পৃথিবীতে এত পশু পাখি যেগুলো আছে আমরা যেগুলো খাই হুম। সেগুলো তো তাহলে এত বেড়ে যাবে, তাহলে মানুষ থাকতে পারবে না। মানুষের জায়গায় মানুষের থেকে তো বেশি ওরা থাকবে। আচ্ছা, পৃথিবীতে মানুষের সংখ্যাও তো বাড়ছে, তাহলে তুই কি মানুষ কেটে খাওয়া শুরু করে দিবি? করবি না তো। সেরকমই হচ্ছে, পশু পাখির সংখ্যা ন্যাচারালি বাড়ছে না, তাদেরকে ইচ্ছা করে বাড়ানো হচ্ছে, কারণ মানুষ চাইছে খেতে। সেই কারণে ইনজেকশন দিয়ে বাড়ানো হচ্ছে। ভেতরের অনেক ব্যাপার আছে, তোরা জানিস না। ওপর ওপর দিয়ে মনে করিস যে আমরা যদি আজ চিকেন খাওয়া ছেড়ে দিই তাহলে পৃথিবীতে এত ভরে যাবে, এত পশু পাখি ভরে যাবে। হবে না, মানুষের সংখ্যাও বাড়ছে, তাহলে কেউ তো মানুষ কেটে খাওয়া শুরু করছে না। সেরকমই হচ্ছে, নন ভেজ যারা খাচ্ছ তাদের এটা বোঝা উচিত যে এটা খাওয়া একদমই উচিত নয়। প্রত্যেকটা পশু পাখির সকলের যন্ত্রণা হয়, পেন হয়। তাদেরকে আমাদের যেরকম মারলে আমাদের কষ্ট হয়, আমাদের পেন হয়, পশু পাখিদেরও সেরকমই কিন্তু পেন হয়। তাই নন ভেজ খাওয়াটা একদমই উচিত নয়। আমি এত কম বয়সে ইচ্ছা করে ছেড়ে দিইনি, শুধুমাত্র আমরা মুখের টেস্টের জন্য একটা ফ্যামিলিকে নষ্ট করে দিচ্ছি, একটা বাচ্চার প্রাণ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সমস্ত কিছু মানে কি বলবো, ডিম মাছ মাংস সমস্ত কিছু, সবারই তো ফ্যামিলি আছে তাই না, বাচ্চা আছে, মা বাবা আছে, তারাও তো কোথাও না কোথাও থেকে জন্ম হচ্ছে। তো তারা কথা বলতে পারে না বলে, আওয়াজ করতে পারে না বলে আমরা ভাবি যে তাদের কষ্টই হয় না।